তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে আমি 1D মোশন বা মোশন ইন স্ট্রেট লাইনের ওপর যে ডেরিভেটিভের কনসেপ্টটা সেটা নিয়ে আলোচনা করব এবং তার ওপর কিছু ফর্মুলা আর কিছু প্রবলেম সলভ করবো যাতে তোমাদের এই আইডিয়াটা পুরোপুরি ক্লিয়ার হয়। অ্যান্ড নেক্সট, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, শেয়ার করো। অ্যান্ড চলো আর ছোটো একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যায়। তো ভেলোসিটির ডেফিনেশন কি? ভেলোসিটির ডেফিনেশন হচ্ছে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বাই চেঞ্জ ইন টাইম। ঠিক আছে, ধরো এ পয়েন্টটা তোমার বাড়ি, বি পয়েন্টটা হচ্ছে বাজার। ওকে, তোমাকে একদম স্ট্রেট বাড়ি থেকে বাজার একদম স্ট্রেট লাইনে আছে। তো ধরো তোমাকে বাজারে যেতে বলা হয়েছে, তো বাজারের ডিস্টেন্স ধরো 10 কিলোমিটার। ওকে, 10 কিলোমিটার। তো এ বি কত? এ বি হচ্ছে তোমার 10 কিলোমিটার। ওকে, 10 কিলোমিটার। এবারে তুমি ধরো সি পয়েন্টে পৌঁছালে 7 কিলোমিটার তুমি পৌঁছালে। সেটা পৌঁছানোর জন্য তোমার টাইম ধরো লাগলো 30 মিনিট। ওকে, তোমার 7 কিলোমিটার পৌঁছাতে লাগলো 30 মিনিট। তারপর 10 কিলোমিটার, মানে এটা তো 10 কিলোমিটার, 10 কিলোমিটার তুমি যখন পৌঁছালে তোমার লাগলো মোট 50 মিনিট। ধরো 50 মিনিটস লাগলো। ওকে, 50 মিনিটস লাগলো। তাহলে এখানে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট কত? চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট কত? 10 - 7, 3 কিলোমিটার, তাই তো? আর চেঞ্জ ইন টাইম কত? চেঞ্জ ইন টাইম হচ্ছে তোমার 50 - 30 ইজ ইকুয়ালস টু 20 মিনিট। ওকে, 20 মিনিট। তাহলে কত হচ্ছে তোমার ভেলোসিটি? ভি ইকুয়ালস টু 3/20 ইন্টু 60 করে নিতে পারো সেকেন্ড করে নেওয়ার জন্য। এটা হচ্ছে তোমার ভেলোসিটি 1/40 মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তোমার ভেলোসিটি। এবার আমাকে দেখতে হবে যে বেসিক্যালি সবাই জানে যে এই এটাকে ডেল সাইন বলা হয়, এই ডেল সাইনটা রিপ্রেজেন্ট করছে ডিফারেন্সটা বোঝার জন্য। মানে বেসিক্যালি সাবস্ট্রাক্ট করতে হবে আমাকে, ফাইনাল থেকে ইনিশিয়ালটা আমাকে সাবস্ট্রাক্ট করতে হবে, এটা ডিফারেন্স বোঝাচ্ছে। তো চেঞ্জিং ডিসপ্লেসমেন্ট বাই চেঞ্জিং টাইম মানে ডেল এস বাই ডেল টি। ওকে, তো সি পয়েন্ট থেকে বি পয়েন্টে তুমি যদি কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যাও, কনস্ট্যান্ট ভেলোসিটি মিনস ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, তার মানে অ্যাক্সেলারেশন 0। ঠিক আছে, তাও তোমার ভি ইকুয়ালস টু ডেল এস বাই ডেল টি হবে। আবার তুমি যদি এটাকে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন নিয়ে যাও, সেক্ষেত্রেও তোমার ডেল এস বাই ডেল টি হবে। বাট এখানে আমি ডেল এস ড্যাশ নিয়েছি, একটা ড্যাশ আমি নিয়েছি। ড্যাশ মিনস এটা যে এটা থেকে ডিফারেন্ট সেটা বোঝানোর জন্য, কারণ এখানে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন আছে, মানে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আছে। সেক্ষেত্রে ভি অ্যাভারেজ হয়ে যাবে। মানে এই পয়েন্টে তোমার যা ভেলোসিটি, আবার এই পয়েন্টে তোমার যা ভেলোসিটি, সেই দুটোকে অ্যাড করে আমি যদি 2 দিয়ে ডিভাইড করি, যে ভেলোসিটিটা পাবো সেটা হবে আমার ভি অ্যাভারেজ। সুবিধা হবে। ওকে, তাহলে ভি অ্যাভারেজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে যে কোনো অবস্থাতেই আমার ভি ইজ ইকুয়ালস টু ডেল এস বাই ডেল টি। ওকে, ডেরিভেটিভের কনসেপ্ট আমি বোঝানোর আগে বলে রাখি যে আমার এই ফিজিক্সের এই 1D মোশন বা মোশন ইন এ স্ট্রেট লাইন বা মোশন ইন এ প্লেন জানার জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকুই এখানে বোঝাচ্ছি। এটা তোমরা ডিপলি জানবে ক্লাস 12-এ তোমরা এটা ডিপলি জানবে। এর ম্যাথামেটিক্যাল যে সিগনিফিকেন্স বা ফিজিক্যাল সিগনিফিকেন্স তোমরা সবই জানতে পারবে। এখন তোমাদেরকে বোঝালে এটা তোমাদের কাছে ঘেটে যাবে। তাই যতটুকু আমার প্রয়োজন এই স্টাডিটা করার জন্য, এই চ্যাপ্টারটা ঠিক মতো কমপ্লিট করার জন্য, আমি ততটুকুই তোমাদের কাছে তুলে ধরবো, যাবো এর ডিপ মিনিং
তোমরা ক্লাস 12-এ গিয়ে তোমাদের কাছে ক্লিয়ার হবে। তোমরা যার কাছে ম্যাথামেটিক্স করছো বা নিজেরা করছো, যারা বই পড়বে, জিনিসটা ভালো করে ক্লিয়ার হবে। আর আমি যদি কখনো অপরচুনিটি পাই তোমাদের ম্যাথামেটিক্স পড়ানোর, তো আমি নিশ্চয়ই ক্যালকুলাসের এই জায়গাটা কভার করার চেষ্টা করবো। टेंशन नहीं लेने का, अपन है ना। চেষ্টা করবো। ওকে, তো আমি এখানে যতটুকু দরকার আমি আমার মতো করে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা মন দাও, অবভিয়াসলি তোমরা বুঝতে পারবে। ওকে, তো আমি বোঝানোর চেষ্টা করছি। চলো, আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে সেখানে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন থাক কি না থাক, আমার ভি ইকুয়ালস টু ডেল এস বাই ডেল টি হবে, মানে চেঞ্জিং ডিসপ্লেসমেন্ট বাই চেঞ্জিং টাইম। ওকে, এবার ধরো তুমি এরকম একটা রাস্তা আছে না, বিভিন্ন ধরনের রাস্তা না, গলিগালা রাস্তা, তারপরে বিভিন্ন ধরনের রাস্তা হয় না, তো গাড়ি টাড়ি যায়, দেখেছো তো এরকম টার্নিং আছে রাস্তা, দেখেছো কারণ টার্নিং হয় রাস্তার মধ্যে অনেক। ধরো তুমি এরকমভাবে যাচ্ছ, এরকম একটা টার্নিং আছে, হতেই পারে, তাই না? তো এখানে তুমি ধরো গাড়ি নিয়ে যাচ্ছ, এরকম টার্নিং আছে, তুমি টার্নিংটাকে তোমাকে টার্ন করতে হবে গাড়িটাকে এখান দিয়ে, সাইকেল চালাও কি গাড়ি চালাও, এনিথিং। তো এবার ধরো এরকম একটা পজিশন এসে গেছে তোমার, ঠিক আছে, গাড়ি চালাচ্ছ, গাড়ি চালাতে 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 দেখো এই লাইনটা অলমোস্ট স্ট্রেট লাইন, এইটুকু পোর্শন না, দেখো এইটুকু পোর্শন অলমোস্ট স্ট্রেট লাইন, এইটুকু পোর্শন। ওকে, তো এইটুকু পোর্শন যখন অলমোস্ট স্ট্রেট লাইন হচ্ছে, এক্ষেত্রে তুমি ভি ইকুয়ালস টু ডেল এস বাই ডেল টি আরামসে অ্যাপ্লাই করতে পারবে। প্রত্যেকটা পয়েন্টে ভি ইকুয়ালস টু ডেল এস বাই ডেল টি হবে, ভি ইকুয়ালস টু ডেল এস বাই ডেল টি হবে, ঠিক আছে? কিন্তু জাস্ট এই যে এই টার্নিংটার কথা ভাবো, এই টার্নিংটাতে কী হচ্ছে দেখো তো, একটু ভালো করে দেখো। এই টার্নিংটাতে তুমি যে ধরো এটা ধরো এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট, এটা ধরো সি পয়েন্ট, এটা ধরো ডি পয়েন্ট, তুমি যে বিসিডি, এটাকে বেসিক্যালি কার্ভেচার বলা হয়। হ্যাঁ, এটাকে কার্ভেচার বলা হয়, কারণ এটা তো কোনো স্ট্রেট লাইন নয়, এটা একটা কার্ভের একটা কার্ভ মিনস যে কোনো ধরনের তোমার স্ট্রেট লাইন বাদে যে কোনো ধরনের তুমি লাইন ড্র করো, এরকম এরকম, এটা কার্ভেচার বলা হয়, জাস্ট বিকজ এগুলো একটা কার্ভ বলে। ওকে, তো এই কার্ভেচারটা বিসিডি, এই কার্ভেচারটা যে ক্রস করছো তোমার গাড়িটা, অবভিয়াসলি একটা ভেলোসিটি নিয়ে তো ক্রস করছে, বাট এটা তো ডিসপ্লেসমেন্ট নয়, ডিসপ্লেসমেন্ট তো বেসিক্যালি এটা, তাই তো? তো এই কার্ভেচারটা যে ক্রস করছে তোমার গাড়িটা, বেসিক্যালি এটা ডিসপ্লেসমেন্ট নয়। তাই তুমি তোমার গাড়িটা তো এই যে কোনো পয়েন্টে থাকতে পারে, এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে, তো যে কোনো পয়েন্টে তুমি ভেলোসিটি বার করতে পারবে না ভি ইকুয়ালস টু ডেল এস বাই ডেল টি দিয়ে। ভি ইকুয়ালস টু ডেল এস বাই ডেল টি দিয়ে তুমি যে কোনো পয়েন্টে ভেলোসিটি বার করতে পারবে না, জাস্ট বিকজ এইটা একটা কার্ভেচার এবং এইটা ডিসপ্লেসমেন্ট নয়, এটা ডিসপ্লেসমেন্ট নয়, তাই তুমি ভি ইকুয়ালস টু ডেল এস বাই ডেল টি ব্যবহার করতে পারবে না, কারণ ডেল এসটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে এবার আমরা কী করবো? সমস্যায় পড়লাম। এবার আমরা কী করবো? সমস্যায় পড়লাম। তো তো চলো আবার ফিরে যাওয়া যাক স্টপ ওয়াচ কেসে। বারবার বলছি আগের ভিডিও দেখো, কিন্তু এটা বুঝতে পারবে না। যাই হোক, স্টপ ওয়াচে ফিরে যাওয়া যাক। তুমি এখান থেকে গাড়ি স্টার্ট করেছো বা তোমার বাবা চালাচ্ছে বাইক, ওকে, এই বি পয়েন্টে এসে তুমি স্টপ ওয়াচ চালিয়ে দিয়েছো। ওকে, বি পয়েন্টে এসে তুমি স্টপ ওয়াচ চালিয়ে দিয়েছো। ধরো বিসিডি ডিস্টেন্স একটা আছে, ঠিক আছে? বিসিডি ডিস্টেন্স আমি ধরছি না কত, বাট বিসিডি এই যে ডিস্টেন্স বলা যেতে পারে, ওকে, ডিস্টেন্স, ঠিক আছে? তো বিসিডি ডিস্টেন্স বা কার্ভেচারটা তুমি যে কভার করছো, এর জন্য ধরো তোমার ডেল্টা টিটা লেগেছে, সাপোজ ধরো 10 সেকেন্ডস লেগেছে, ধরো সাপোজ 10 সেকেন্ডস লেগেছে তোমার এই এই ডিস্টেন্সটা বা এই কার্ভেচারটা ক্রস করতে বা কভার করতে 10 সেকেন্ডস লেগেছে। ওকে, তুমি ভালো করে জিনিসটা ভাবো, ভিজুয়ালাইজ করার চেষ্টা করো জিনিসটাকে, একটা গাড়ি চালানোর মতো অবস্থা, একটা হাই রোডের মতো এরকম টার্নিং ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। তো তো কী করলে, তুমি কোনো কারণে এই ডেল্টা টিটাকে আরও স্মল করে দিলে, তুমি ধরো ডেল্টা টিটাকে কমিয়ে 5 সেকেন্ড করে দিলে, 5 সেকেন্ড করে দিলে কী হবে, এটা আরও কম ডিস্টেন্স কভার করবে। আমি ধরলাম সে এইটুখানি ডিস্টেন্স কভার করেছে, তখন সে এইটুখানি ডিস্টেন্স কভার করেছে, ডেল্টা টি ইকুয়ালস টু 5 সেকেন্ডসে জাস্ট এইটুখানি ডিস্টেন্স কভার করেছে। ওকে, আরও কমিয়ে দাও তো ভাই, ধরো তুমি এটাকে 0.2 সেকেন্ড করে দাও, তাহলে আরও কম ডিস্টেন্স কভার করবে, তাই না?
ধরো এইটুখানি ডিস্টেন্স কভার করেছে, আরও কম ডিস্টেন্স কভার করবে অবভিয়াসলি, কারণ কম টাইমে কম ডিস্টেন্স কভার করবে, তাই না? আরও কমাতো 0.0002 সেকেন্ডসে আরও কম ডিস্টেন্স কভার করবে, ঠিক তো? আরও কম ডিস্টেন্স কভার করবে, ধরো এইটুখানি জাস্ট ডিস্টেন্স কভার করেছে, আরও কমিয়ে দাও 0.00000002 সেকেন্ডসে ও আরও কম ডিস্টেন্স কভার করবে, আরও কম ডিস্টেন্স কভার করবে, জাস্ট এইটুখানি, জাস্ট একটা ছোট্ট একটা ডিস্টেন্স কভার করবে। আমার ক্যামেরায় উঠছে সেটা, একদম ছোট্ট জাস্ট একটা পুটকি একটা ডিস্টেন্স কভার করবে, জাস্ট একটা পয়েন্ট। কারণ দেখো এইটা অলমোস্ট টেন্স টু জিরো, মানে জিরোর কাছাকাছি, 0.00000, আমি নিজে গুনতে পারছি না, যাই হোক অনেকগুলো জিরো আছে, তারপরে 2 আছে, তাই তো? এটা জাস্ট ক্ষুদ্র একটা, মানে খুবই স্মল একটা, ইনফাইনাইটলি স্মল ডিস্টেন্স কভার করবে। এই জায়গাটা কি বোঝা গেল যে ডেল্টাটিটা যত ছোট হবে, যত তুমি ছোট করে দেবে এটাকে, অবভিয়াসলি এই টাইমটা তো এক্সিস্ট করছে 0.0000002 সেকেন্ড, এর থেকেও কম টাইম এক্সিস্ট করছি, তার থেকেও কম, তার থেকেও কম, তুমি কোনোদিনও বলতে পারবে না যে এর থেকেও নিচে কোনো একটা টাইম আছে যেটা এক্সিস্ট করে না, অবশ্যই এক্সিস্ট করে। Shut the fuck up. Shut the fuck up. এর থেকেও ছোটো টাইম আছে যেটা এক্সিস্ট করে। তো যত তুমি টাইম কমিয়ে দিচ্ছ, তুমি দেখতে পাচ্ছ যে কার্ভেচারের লেন্থটা তুমি কম লেন্থ কভার করছো, এবং তুমি যদি এইটুখানি জাস্ট এই পুটকি লেন্থটাকে ম্যাগনিফাই করে দেখো, তাহলে এইটা হ্যাজ বিকাম অলমোস্ট আ স্ট্রেট লাইন, অলমোস্ট আ স্ট্রেট লাইন, আ স্ট্রেট লাইন, তার মানে একটা ডিসপ্লেসমেন্ট, তার মানে পুটকি পয়েন্টটা একটা ছোট ছোট ছোট, খুবই ইনফাইনাইটলি স্মল, ইনফাইনাইটলি স্মল, ইনফাইনাইটলি স্মল, ইনফাইনাইটলি স্মল যে একটা টাইম স্কেল, যেটা ইনফাইনাইটলি স্মল, ভেরি স্মল, মানে অলমোস্ট টেন্স টু জিরো বলা হয় এটাকে, বলা হয় টেন্স টু জিরো, মানে জিরোর দিকে যাচ্ছে বাট জিরোর দিকে পৌঁছাতে পারেনি। মানে তুমি যদি, তোমার বন্ধু যদি বলে এতগুলো 0.2, তুমি তার থেকেও কম যদি কিছু একটা বলো সেটাও ট্রু হবে, আবার আমি যদি তার থেকেও কম কিছুটা বলি সেটাও ট্রু হবে। মানে তুমি যদি সারা জীবন যদি 0.0000000 বসিয়ে বসিয়ে বোর্ডটা পুরো ভরিয়ে দাও, তারপরে এরকম পুরো ভরিয়ে এখানে লাস্টে এসে তুমি 2 লিখলে, তার থেকেও ছোটো টাইম এক্সিস্ট করে, এবং সেই ছোটো টাইমে এই কার্ভেচারটা, এই যে এই কার্ভেচারটা হ্যাজ অলমোস্ট বিকাম আ স্ট্রেট লাইন, হ্যাজ অলমোস্ট বিকাম আ স্ট্রেট লাইন, কারণ আমি যত কম টাইম নেব, টাইম ডিফারেন্স আমি যত কম নেব, তত এই কার্ভেচারটা স্মল হবে, এবং স্মল হতে 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 এক সময় এটা অলমোস্ট আমি একটা স্ট্রেট লাইন হিসেবে কনসিডার করতে পারবো, এবং যখন আমি স্ট্রেট লাইন নিচ্ছি দ্যাট মিনস ডিসপ্লেসমেন্ট, দ্যাট মিনস ডিসপ্লেসমেন্ট, তাহলে আমি জাস্ট এইটুখানি ছোটো পোর্শনের জন্য আমি এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে পারবো, জাস্ট এই ছোটো ডিসপ্লেসমেন্টের জন্য আমি এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে পারবো। প্লিজ ভিডিওটা ব্যাক করে করে বারবার বারবার আমার কথাগুলো শুনে নাও, যাও প্লিজ, কারণ এটা খুবই একটা, মানে কনফিউজিং একটা জায়গা, টিপিক্যাল একটা জায়গা। আমি আমার মতো করে যতটা সোজা করে বোঝানো যায় বোঝানোর চেষ্টা করেছি, প্লিজ তোমরা আরেকবার মানে ব্যাকওয়ার্ড করে করে দেখো ভিডিওটা। আর এইটাই হচ্ছে মেন কনসেপ্ট এখানকার। তার মানে জাস্ট আমি এইটুখানি একটা ছোট্ট পয়েন্ট, এটা জাস্ট পয়েন্ট স্কেল বলা যায়, জাস্ট বিকাম এ পয়েন্ট, তাই না? পয়েন্টের জাস্ট পয়েন্টের থেকেও ছোটো পাস একটা পয়েন্টের মতো পরিণত হয়েছে, এবং সেই পয়েন্টেই আমি v=∂s/∂t অ্যাপ্লাই করতে পারবো। ওকে, v=∂s/∂tটা অ্যাপ্লাই করতে পারবো, যেখানে ডেল্টা টিটা আমি =0 লিখছি না, কিন্তু =0 তো 0 হয়ে যাবে পুরোপুরি, সেক্ষেত্রে তো সেটা পসিবল নয়। ওকে, তো আমি ডেল্টা টিটাকে অলমোস্ট টেন্স টু 0 বলছি, তার মানে 0-র সঙ্গে ইকুয়াল নয়, বাট 0-র খুবই কাছাকাছি, টেন্ডিং টু 0, খুবই কাছাকাছি। মানে তুমি যত ছোটো বলো না কেন, এমন একজন লোক আসবে যে তোমার থেকেও ছোটো কিছু বলবে, আর একজন লোক আসবে যে তোমার তার থেকেও ছোটো কিছু বলবে, না তুমি যত ছোটো ভাবো না কেন তার থেকেও ছোটো। ওকে, তো ডেল্টা টিটা এটাই রিপ্রেজেন্ট করছে। তো এই পয়েন্টে আমি জাস্ট এই সি পয়েন্টে আমি তখন এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারছি, আদারওয়াইজ পারছি না।
ওকে, এবারে মেন কথাটা হচ্ছে যে যখন ভালো করে শোনো, যখন টিটা ভেরি স্মল, when ডেল্টা টি টেন্স টু জিরো, সাথে সাথে এটা ইমপ্লাই কী করছে যে ডেল এসটাও ভেরি স্মল, ভেরি স্মল। কখন? when ডেল্টা টি টেন্স টু জিরো। তার এবারে মেন কথাটা হচ্ছে যখন আমি স্মল কোয়ান্টিটি নিয়ে কাজ করি, ঠিক আছে, তখন ডেল বিকামস ডি। ডেলটাকে আমি ডি লিখি, হ্যাঁ ডি লিখি, ডেলটাকে জাস্ট ডি লিখি, ওকে, ডি লিখি। তার মানে ভি ইকুয়ালস টু ডি এস বাই ডিটি, সিম্পল। ভি ইকুয়ালস ভি ইকুয়ালস টু ডি এস বাই ডিটি। বোঝা গেল কি গেল না? আর কোন, আচ্ছা আমি যেটা বলেছিলাম, এই কার্ভেচারটার সি পয়েন্টেই কিন্তু আমি বার করতে পেরেছি ভি ইকুয়ালস টু ডিএস বাই ডেলটি। তার মানে এটা হচ্ছে অ্যাট দ্য পয়েন্ট সি ওয়্যার ডেল্টা টি টেন্স টু জিরো। অবভিয়াসলি এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে ডেল্টা টি টেন্স টু জিরো সি পয়েন্টে, তবে আমি ভি ইকুয়ালস টু ডিএস বাই ডিটি বা ডিএস ডিটি, আমি সরি ডিএস বাই ডিটি বলা উচিত না, ডিএস ডিটি আমি অ্যাপ্লাই করতে পারবো। ওকে, ডিএস ডিটি আমি অ্যাপ্লাই করতে পারবো। তার মানে সি এর পাশে যে পয়েন্টটা আছে সেখানে ভেলোসিটি আলাদা হবে, তার পরের পয়েন্টে ভেলোসিটি আলাদা হবে, তার পরের পয়েন্টে ভেলোসিটি আলাদা হবে। সেটা ডিফারেন্ট পয়েন্টে আমি ভেলোসিটি বার করবো, ডিএস বাই ডিটি করে দেবো, এবং যে পয়েন্টের জন্য আমার হবে সেখানে আমি ধরো পি কিউ যাই হোক না কেন, পি কিউ আমি বসাতে থাকবো, সেই পয়েন্টের কোঅর্ডিনেটটা আমি বসাতে থাকবো, সঙ্গে সঙ্গে আমার ভেলোসিটি সেই পয়েন্টগুলোতে বেরিয়ে যাবে। এটা হার্ড কনসেপ্ট একটা, ওকে। আমি আশা করছি বোঝা গেল। না বোঝা গেল বা বারবার ভিডিওটাকে পেছনে করে বারবার দেখো। ওকে, তাহলে ভেলোসিটি ইজ ইকুয়ালস টু ডিএস বাই ডিটি। ওকে, ডিএস বাই ডিটি, এটাকে বলা হয় টাইমের ডেরিভেটিভ, এবং এটাকে বলা হয় টাইমের ডেরিভেটিভ। আর যেটা মেন কথা সেটা হচ্ছে যে এটা হচ্ছে টাইমের ডেরিভেটিভ ভি ইকুয়ালস টু ডি ডিটি অফ এস, এরকম বলা হয় টাইম ডেরিভেটিভ অন এস, এসের ওপর টাইম ডেরিভেটিভ করা হচ্ছে। ওকে, এবং এই জিনিসটাকে আমি বলতে পারি, এই জিনিসটাকে আমি বেসিক্যালি যা হয়, এই জিনিসটা হচ্ছে একটা অপারেটর, ডিডিটিটা হচ্ছে একটা অপারেটর। এরকম অপারেটর সঙ্গে তোমরা ফার্স্ট ইন্ট্রোডিউস হলে ক্লাস 11-এ, ক্লাস 10-এ হয়েছিল। সাইন মানে সাইন, কস, ট্যান, আরও যেগুলো হয় কোসেক, সেক, কট, এগুলো হচ্ছে এক একটা অপারেটর। অপারেটর কেন বলা হচ্ছে? যখন এটা নিজস্ব কোনো, এটা জাস্ট একটা অপারেটর কেন, যখন এটা থিটার ওপর অপারেট করে তখন কোনো একটা ভ্যালু দেয়, কস থিটা যখন একটা অ্যাঙ্গেলের ওপর অপারেট করে তখন একটা ভ্যালু দেয়, ট্যান থিটাটা যখন কোনো একটা অ্যাঙ্গেলের ওপর, মানে ট্যানটা যখন কোনো একটা অ্যাঙ্গেলের ওপর ভ্যারি করে তখন এটা একটা ভ্যালু দেয়। দ্যাট ইজ ওয়াই এটা এইগুলো একটা অপারেটর। তেমনই ডিডিটি একটা অপারেটর, কারণ ডিডিটিটা যখন ডিসপ্লেসমেন্টের ওপর অপারেট করছে তখন দিচ্ছে ভেলোসিটি, দ্যাট ইজ ওয়াই ডিডিটিটা একটা অপারেটর। সিম্পল সাইন কস ট্যানের মতো ডিডিটিটা একটা অপারেটর, যেটা ডিসপ্লেসমেন্টের উপরে অপারেট করে আমাদেরকে দিচ্ছে, কি দিচ্ছে? ভেলোসিটি দিচ্ছে। কি দিচ্ছে? ভেলোসিটি দিচ্ছে। কি দিচ্ছে? ভেলোসিটি দিচ্ছে। খুবই কনফিউজিং। প্লিজ ভিডিওটাকে বারবার রিওয়াইন্ড করে পেছনের দিকে করে দেখো। ওকে, এবং আমি সিমিলারলি বলতে পারি যে, আমি আর কনসেপ্টের দিকে যাচ্ছি না, আমি সিমিলারলি বলতে পারি যে অ্যাক্সেলারেশনটা কী? অ্যাক্সেলারেশনটা হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম। টাইমের সাথে সাথে ভেলোসিটি চেঞ্জটাকে আমি কী বলি? অ্যাক্সেলারেশন, তাই তো? তাহলে এক্ষেত্রে যদি ডেল্টা টিটা ভেরি স্মল হয়, যদি হয়,
সেক্ষেত্রে আমি কী করতে পারি, ডিডিটি অফ ভি, এমন এখানে যে ডিডিটি অপারেটরটা সেটা ভেলোসিটির ওপরে অপারেট করে আমাকে কী দিচ্ছে, অ্যাক্সিলারেশন দিচ্ছে। আমাকে কী দিচ্ছে, অ্যাক্সিলারেশন দিচ্ছে। আবার আমি ভি মানে কি জানি, ডিডিটি অফ এস, তাই তো? মানে এই জিনিসটাকে ম্যাথামেটিক্যালি আমি লিখতে পারি, এসের ওপর তো একবার টাইম ডেরিভেটিভ হচ্ছে, একটা ভ্যালু পাচ্ছি, তার উপর আবার টাইম ডেরিভেটিভ হচ্ছে, তার মানে দুবার টাইম ডেরিভেটিভ হচ্ছে, তার মানে ডিটি টু আপন এক্স, এসের ওপর টাইমের ডবল ডেরিভেটিভ হচ্ছে, ডবল ডেরিভেটিভ হচ্ছে। ডবল ডেরিভেটিভ হচ্ছে, আর এখানে কত ডেরিভেটিভ হচ্ছে, সিঙ্গেল ডেরিভেটিভ হচ্ছে, টাইমের সিঙ্গেল ডেরিভেটিভ হচ্ছে। ওকে, টাইমের সিঙ্গেল ডেরিভেটিভ হচ্ছে। ওকে, তো নেক্সট ক্লাসে আমি ডেরিভেটিভের ওপরেই আরও যে এক্সটেনশন, মানে আরও যে ফর্মুলা এবং ফর্মুলা কীভাবে আমি অ্যাপ্লাই করবো সেগুলো নিয়ে আলোচনা করবো। আজকের ক্লাসে আর পসিবল হবে না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো আপাতত বাই ফর টুডে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया ना ना ना, क्या हुआ? कुछ बचा ही नहीं बेटा, कुछ बचा ही नहीं।